দুই ওয়াক্ত নামাজ আমরা সবচেয়ে বেশি কাজা করি, আসরের নামাজ আর ফজরের নামাজ। কি রে ভাই, কথা ঠিক কি না? আসরের সময় খেলতে মাঠে যায়, আসরের সময় রিসোর্টে যায়, আসরের সময় বাজারে যায়, আসরের সময় কাজের ঠেলা, আসরের সময় বিয়ার ঠেলা, আসরের সময় মিটিংয়ের ঠেলা, দরবারের ঠেলা, আসরের সময় জনসভা, আসরের সময় বন্ধু মহলে আড্ডা। কি কথা ঠিক না বেটি? এই সময় সবচেয়ে বেশি নামাজ কাজা করে আমার দেশের মুসলমান। আর ফজরের টাইমে বুঝছেননি? কি কর বুঝছেননি আপনারা? এটা কি? হায় রে হায়, নাক ডাইকে কি রে, হে সঙ্গে মোবাইলে ভিডিওটা করলে ভালো হইতো। ব্যাকটিন ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দেয়, এটা ছাড়তে না না? আপনি বছরের টাইমে গঙ্গো গঙ্গো করছেন, এটা একটু ছাড়িয়ে দিয়েন তো মাইছে দেখ হোক আপনার কত নম্বরের মুসলমান। কি কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, বন্দার হ্যাঁ, তোমরা সূর্য যখন পশ্চিম আকাশে ডুলে যাবে তখন আসরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইবা। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয়, সুবহে সাদেক দেখা দিবে, তখন ওযু করো, গোসল করো। গোসল ফরজ দিলে গোসল করতে হবে না? ওযু করো, গোসল ফরজ দিলে গোসল করো। এরপরে ফজরের নামাজের প্রস্তুতি নিয়া মসজিদে যাও। যেখানে যাইতে না পারলেও ঘরে দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। তোমার বিবিরে জাগাইয়া দাও, তোমার মেয়েটারে ডাকো, তোমার ছেলেটারে ডাকো, তোমার ভাইয়েরে ডাকো, সবাইকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। জানিয়া রাখবা ফজরের কেরাত একটু লম্বা, ইমামের পিছনে দাঁড়ায়া ফজরের কেরাত শোনো। ও বান্দা, জানিয়া রাখবা এই ফজরের নামাজে যারা দাঁড়াইবা, আমি আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা জমিনে পাঠাই। ওই ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজের সাক্ষী হয়ে যাবে তোমাদের। আল্লাহ, আমার ভাই, আপনাকে এই রাস্তা দিয়া একজনের আসামি ধরিয়া লইয়া যাইতে আছে থানায়। তাই চেয়ারম্যান সাহেবের লোকে রাস্তায় দেখা, কই নেন? কয় যাইতে আসি, এটা আসামি। কয় না, এই লোকটা তো আমার এলাকার ভালো লোক, সে অন্যায় করলে আমার হাতে দেন, আমি বিচার করিয়াম, থানায় নিয়েন না। চেয়ারম্যান সাহেব রাখিয়া দেয়। কথা ঠিক কি না? কিয়ামতের ময়দানে এই নামাজি লোকটা যখন ফেরেশতারা গুনার কারণে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, আর একদল ফেরেশতার সামনে দাঁড়াইয়া বলবে, এই লোকটারে কোথায় নিয়ে যাও? বলবে, এই লোকটারে জাহান্নামে নিয়ে যাই। কয় কেন? কয় সে জাহান্নামী। কয় সে জাহান্নামী হতে পারে, তবে এই লোকটা যে আসরের নামাজ পড়ছে, এই লোকটা যে ফজরের নামাজ পড়ছে, আমরা ফেরেশতারা সাক্ষী আছি। একটু আল্লাহু আকবার বলেন না রে ভাই। আমরা ফেরেশতারা সাক্ষী আছি। এদেরকে নিও না, নিও না, এদেরকে ছেড়ে দাও। তখন পথের থেকে এদেরকে রেখে দিবে। তখন আল্লাহ বলবে, আমার একদল ফেরেশতা জাহান্নামে নিয়ে যায়, আর আরেক দল ফেরেশতা আসরের নামাজ আর ফজরের নামাজের সাক্ষী দিল, তারা মাঝখানে দাঁড়িয়ে বাধা দিল, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ, নামাজ যে কি জিনিস রে ভাই, আমরা বুঝি না, আমরা বুঝি না। এ বন্ধুরা রে আমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহারি ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ পাক দিনের বেলায় একদল ফেরেশতা জমিনে পাঠাইয়া দেন, আর একদল ফেরেশতা রাত্রি বেলায় জমিনে পাঠাইয়া দেন। এই দুই দল ফেরেশতা আসরের নামাজ আর ফজরের নামাজে মিলিত হয়। এক দলে যায় আর এক দলে আসে। এই আসা যাওয়ার মধ্যে সাক্ষাৎ। আর আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, জমিন থেকে আসো, আমার বান্দারা কি করে, আমার বান্দা বান্দি কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ,
জমিনে যায়া তোমার অমক অমক বন্দাকে আসরের নামাজে পাইছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। আরেক দলে বলবে আল্লাহ জমিনে যায়া ফজরের নামাজে পাইছি, আসার টাইমে আসরের নামাজের মধ্যে রেখে আসছি। আমার আল্লাহ বলবেন আমিও জানি তোমরা যেই কথা বলবা, তবে দুনিয়াতে যায়া যাদেরকে নামাজে পাইলা, আসার টাইমও নামাজের মধ্যে রেখে আসলা, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আমি আল্লাহ আমার গোলাম হিসাবে তাদেরকে কবুল করে নিলাম। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা রসুলের উম্মত, আল্লাহর খাঁটি গোলাম হইতে চাই, রাজি আছি কি নাই? দুইটা হাত তুলে দেখাইতে পারবেন?